ঘরে বসে যদি দোকানের মতো কোনো প্রকার সাইট্রিক অ্যাসিড ছাড়াই আপনারা পাকা কাঁঠাল এভাবে সংরক্ষণ করতে পারেন, তাহলে কেমন হয় বলুন তো? ঘরোয়া পদ্ধতিতে কোনো প্রকার সাইট্রিক অ্যাসিড ছাড়াই আমি আপনাদের মাঝে কাঁঠাল সংরক্ষণের এই পদ্ধতিটা দেখাবো। যে কেউ দেখলেই এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন আর সারা বছর এই কাঁঠালটা খেতে পারবেন। তো কাঁঠালের সিজন যখন থাকবে না, তখন এটা কিন্তু অনায়াসে খাওয়া যাবে। তো আমি এটা কিভাবে তৈরি করেছিলাম চলুন দেখে নেই। তার জন্য লাগছে আমার কাঁঠাল। তো এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি, যেটা একদম কাঁঠালের কোষগুলো গলানো না, একটু শক্ত টাইপের। এর জন্য কাঁঠালটা আমি এরকম নিয়েছি যে কাঁঠালটা যেন একদম পাকা না হয়। একদম পুরোপুরি পাকা হলে কিন্তু কাঁঠালের কোষগুলো আর একটু নরম হয়ে যাবে। তো সেই জন্য আমি এই কাঁঠালটা কালকে দিন খেতে পারলে ভালো হবে, এরকম টাইপের একটি কাঁঠাল আমি নিয়েছি। তো এখন হাতে তেল মাখিয়ে নিয়ে কাঁঠালটাকে উঠিয়ে নেব। কাঁঠালটাকে উঠিয়ে নিচ্ছি আমি। কাঁঠালের যে কোয়াগুলো আছে বা কোষগুলো আছে সেগুলো, আর এগুলো কিন্তু সুন্দর করে সবগুলো উঠিয়ে নিতে হবে, কোনো ময়লা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আর এই চিকন চিকন যেই কোষগুলো আছে সেগুলো কিন্তু এই কাঁঠালের কোষ থেকে আলাদা করে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো একটু পরিষ্কার করে নিতে পারলে ভালো থাকবে এটা। তো এভাবে সংরক্ষণ করে কিন্তু দোকানে বিক্রি করে, আর এটা ওরা যেভাবে বিক্রি করে সেভাবেই কেমনে তৈরি করে সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করেছি। তো এই যে আমি কাঁঠালগুলো এখন উঠিয়ে নিব সবগুলো। অনেকেই কিন্তু কাঁঠাল অনেক পছন্দ করে, আর এই কাঁঠালগুলো সারা বছর তো পাওয়া যায় না, এই সিজনটাতে কাঁঠাল পাওয়া যায়, এরপরে কিন্তু আর কাঁঠাল পাওয়া যাবে না। তো সারা বছর যখন আপনারা কাঁঠাল খেতে পারবেন এই পদ্ধতিতে, তখন ভালো হয় না? আর সেটা যদি হয় আপনারই তৈরি করা প্রসেস, তখন কিন্তু অনেক ভালোও লাগবে খেতে, আর সেটা স্বাস্থ্যসম্মতও হবে। কারণ এখানে কোনো প্রকার কেমিক্যাল বা সাইট্রিক অ্যাসিড কোনো কিছুই ব্যবহার করব না। সেটা ব্যবহার না করে ঘরের উপকরণ দিয়েই যদি এরকম সংরক্ষণ করে রাখা যায়, তাহলে এটা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেক ভালো। তো এখন কাঁঠালগুলো আমি এভাবে সবগুলো উঠিয়ে নিব অফ ক্যামেরাতে। তো এই যে আমি এখন কাঁঠালগুলো উঠিয়ে নিয়েছি, আমার যতগুলো আমি আপনাদের দেখাবো সেই ততগুলো পরিমাণ নিয়েছি। তারপর এখন আমি কাঁঠালের যে কোষগুলোর ভিতর থেকে বিচি থাকে সেই বিচিগুলো বের করে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো এভাবে বের করে রাখতে হবে এই পদ্ধতিটা ব্যবহার করার জন্য। কাঁঠালের বীজের কোনো প্রয়োজন নেই, বীজ ছাড়া এটা এভাবে সংরক্ষণ করে রাখতে হয়। বীজ রাখলে কিন্তু এটা ভালো হবে না। তো আমি যে পদ্ধতিটা দেখাবো এটাতে করে আপনাদের কোনো প্রকার ছত্রাক বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না। তো এখন আমি একটা সবগুলো কাঁঠালের বিচি আলাদা করে কাঁঠালের কোষগুলো রেখে দিয়েছি। এখন একটা সিরাপ তৈরি করব, তার জন্য লাগছে আমার চিনি। আর চিনিটা এখানে আমি হাফ কাপ দিয়েছি, যেহেতু আমার এখানে পরিমাণে খুব কম তৈরি করে দেখাচ্ছি, তার জন্য আর একটু পানি দিয়ে দিলাম। পানিটাও দিয়ে দিলাম 1 কাপের মতো। দিয়ে এখন চিনিটাকে আমি জাল করে গলিয়ে নেব। এখানে আপনার সিরাপটা কিন্তু একদম ঘন টাইপের, আঠালো টাইপের করতে হবে না। জাস্ট চিনিটা গলে গিয়ে একটু বলক আসলেই এটাকে নামিয়ে ফেলতে হবে, বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখতে পাচ্ছেন জাল করে কিন্তু আমার এটা চিনিগুলো সব গলে যাচ্ছে, এই যে বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তো এটা ঠান্ডা গরম যে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন, কারণ আমি যে কাঁঠালটা সংরক্ষণ করব সেটা যেহেতু জাল করতে হবে, সেই ক্ষেত্রে এটা গরম ঠান্ডা কোনো কিছু দুটার একটা হলেও কোনো সমস্যা নেই। তো এটাকে আমি রেখে দিলাম। দিয়ে এখন আমি একটা কাচের জার নিব।
এই যে দেখতে পাচ্ছেন একটা কাঁচের জার নিয়েছি, ছোট বড় আপনারা যে কোনো সাইজের নেবেন। তো এটা আসলে কফির জার ছিল আমার বাসায়, তো সেটাই নিয়েছি। আর একটা ছোট বাটি নিয়েছি, আর একটা লেবু কেটে নিয়েছি। তো লেবুগুলো থেকে এখন আমি চিপের রসগুলোকে বের করে নেব। এখানে লেবুর রস ব্যবহার করব। এখানে যেহেতু আমি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করছি না, সেই জন্য লেবুর রসটা কিন্তু সেই কাজটা করবে। আর প্রিজারভেটিভ হিসাবে এই লেবুটা কাজ করবে সাইট্রিক অ্যাসিড না দেওয়ার কারণে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে, এখানে যখন আমি এই লেবুর রসটা দিব, দিয়ে যখন পানিতে জাল করে নিব, তখন কিন্তু কোনো প্রকার ছত্রাক বা ফাঙ্গাস কিছুই এর মধ্যে আসবে না। তো এখন এই যে জারটার মধ্যে পানি থাকলে সেটা ঢেলে নিতে হবে। নিয়ে এখন আমি যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এটা দিয়ে দিতে হবে, এরপরে আপনারা লেবুর রসটা দিবেন। আমি লেবুর রসটা আসলে পরে দিয়েছিলাম, তো সমস্যা নেই, আমি এটা লেবুর রসটা পরে দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি। এতে করে লেবুর রসটা পানির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল। তো এই যে এখন দেখুন আমি কাঁঠালগুলোকে এই কাঁচের জারটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি এই যে এই পর্যায়ে লেবুর রসটা দিয়েছি, আর লেবুর রসটা কিন্তু আমি ছেঁকে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, লেবুর যেন যেই লেবুর যে দানাগুলো থাকে সেগুলো যেন না থাকে, সেই দিকে লক্ষ্য রাখবেন। তো এই যে আমি এগুলো তৈরি সবগুলো কাঁঠাল দিয়ে নিয়েছি। তো ভিতরে একটা কাঁঠালের খোসার অংশ থেকে গিয়েছে, তো সেটাকে বের করে নিব অফ ক্যামেরাতে। তো এটা বের করে নিচ্ছে, প্রথমে আমি দেখতে পাইনি, যাই হোক এখন সেটা বের করে নিয়ে এখন আবারও দিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু খুব ভালোভাবে এটা লক্ষ্য করবেন, কোনো প্রকার ময়লা যেন না থাকে। তো এই যে আমার এটা রেডি। এখন আমি চুলার উপরে একটা আগে থেকে এখানে রাইস কুকারের যে বাটিগুলো থাকে সেটাও দিয়েছিলাম, আর পানিটা গরম করে নিয়েছি। এখন দেখুন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট জাল করে নিতে হবে। যখন দেখবেন বলক চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন বলকটা চলে এসেছে, এই বলক চলে আসা পর্যন্ত এটাকে 5 মিনিট জাল করে নেব। তো অফ ক্যামেরাতে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার পরে এটাকে নামিয়ে নিয়েছি, অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন কাঁঠালটার রঙটা কেমন আছে। আর এই যে এইভাবে এখন এটাকে এয়ারটা টাইট করে মুখটা লাগিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার বাতাস না প্রবেশ করতে পারে। এভাবে